আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা ক্লাস 7 এর অঙ্ক মূলদ অমূলদ এই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কিভাবে এগুলো পড়লে খুব সহজেই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং কোন টেকনিকটা ফলো করলে তোমরা গণিতে 100% এ প্লাস পাবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই তোমরা একটু দেখো, তোমরা সবেমাত্র ক্লাস 7 এ এসেছো। এখানে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাগুলো কি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমরা খুব টেকনিক্যালি আলোচনা করব, যাতে করে খুব কম পড়ে তোমরা কি করতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারো। দেখো, এটা আমরা তেমন আমাদের কোনো দরকার নেই। আমরা এই যে এখান থেকে দেখব যে বর্গ এবং বর্গমূল এটা কি, রাইট? এটা আমরা একটু দেখব। দেখো, বর্গ একটি আয়ত। বর্গ কি? বর্গ হচ্ছে হলো একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। এই যে এটাকে তুমি করো, দেখো যার বাহুগুলো কি হবে, চারটা বাহু পরস্পর সমান হবে। বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক ইন্টু ক, অর্থাৎ বর্গ একক, রাইট? এটাকে এটা দ্বারা গুণ করলে যা হবে সেটাই হবে হলো বর্গ একক। তারপর দেখো, বা এভাবে আমরা লিখতে পারি বর্গ একক। বিপরীতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো, চিত্রে দেখো 9টি মার্বেল বর্গাকারে সাজানো আছে। এই যে 9টা মার্বেল দেখো, এটা কি করছে, বর্গাকারে সাজানো আছে। সমান দূরত্ব প্রতিটি সারিতে 3টি করে সারিতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা 9টি। দেখো, এই মার্বেলকে কেন্দ্র করে আর বাকি এর পিছনে যে সমান দূরত্ব রাখা হয়েছে সেখানে মোট আছে কত, 9টি। 3 গুণ 3 অর্থাৎ 3, এই যে বর্গাকার আকারে এভাবে লেখা যায়, বর্গ আকারে 9। এখন প্রত্যেক সারিতে মার্বেল সংখ্যা এবং সারি সংখ্যা সমান, তাই চিত্রটি বর্গাকৃতির হয়েছে। ফলে 3 এর বর্গ 9 এবং 9 এর বর্গমূল 3। দেখো, এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় একটা জিনিস খেয়াল করো তোমরা, যে 3, তাই না? 3 এর বর্গ কি, 9, আর 9 এর বর্গমূল কি, 3। তার মানে কি, 3 এর উপর যদি স্কয়ার দাও তাহলে সেটা কি হবে, 9 হবে, তাই না? এবার দেখো, এই যে 9 এর আবার বর্গমূলটা কি, 9 এর হলো বর্গমূলটা হলো 3, সেটাই বলছে। দেখো, এখানে একটু দেখলে বুঝতে পারবে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। অর্থাৎ কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটাই হলো বর্গ। তুমি গুণ করে 3 কে 3 দ্বারা গুণ করে কি পেয়েছো, 9, এটা কি, এটা হলো বর্গ। এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল, আর এই সংখ্যাটি কি, গুণফলের বর্গমূল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি আরেকটু ডিপলি আলোচনা করছি। দেখো, এই যে এখানে বলছে 4, দেখো 4 2 ইন্টু 2, তাই না? এইটা কি, এটা হলো বর্গ। বর্গমূল কি করছে, দেখো এটা কি বর্গ, এই যে দেখো, এই যে এটার বর্গটা কি, 4, অর্থাৎ 2 এর উপর স্কয়ার দিলে সেটা কি, এর বর্গটা কত, এই যে 4, আর এই 4 এর বর্গমূলটা কি, এই 2। ঠিক আছে, আমার কথাটা কি বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। দেখো, তাহলে দেখো 2 এর বর্গ কত, 4, অর্থাৎ 2 এর বর্গ কত হয়েছে, 4, আর 4 এর বর্গমূলটা কত, এই 2। অর্থাৎ যেই সংখ্যা দ্বারা গুণ করা হয়, ঠিক আছে, আবারও এটা আমি তোমাদেরকে পড়ছি। দেখো, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটাই হলো কি, ওই সংখ্যার বর্গ। ওকে, এই যে দেখো 2 2 গুণ করে, এই যে এটা একটু খেয়াল করো, এটা খেয়াল করলে বুঝতে পারবে। 2 2 এটাকে এভাবে লেখা যায়, এটা তো জানো, তাই না? তাহলে দেখো, 2 স্কয়ার দিলে কি হয়ে যায়, 4 হয়ে যায়। এই 4টা কি, বর্গ, রাইট? এবার দেখো, এই বর্গের বর্গমূলটা কিন্তু এই 2। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এরপরে দেখো, এখানে একটু আমরা আলোচনা করব, ঠিক আছে? এটা একটু খেয়াল করো, নিচের সরণটি লক্ষ্য করো। দেখো, বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য এটা, ঠিক আছে? এবার আসো বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল কি, দেখো 1 1 গুণ 1, তার মানে কি, 1 এর উপর যেটা দেওয়া যাবে সেটা কি হবে, একই হবে, তাই না? এটাই দেখাচ্ছে। তারপর দেখো 2 2 ইন্টু 2 সমান সমান কি, 4, তাই না? এই 4, এইটা এই এটার এটার বর্গ কোনটা, এটার বর্গ হলো 4, আর এর বর্গমূলটা কি, এর বর্গমূলটা হচ্ছে হলো 2।
বুঝতে পারছো? দেখো 3 3 3 3 যেই সংখ্যা দ্বারা গুণ করছো ওই গুণের যে গুণফল পাইছে সেটা কি, সেটা হলো বর্গ। আর বর্গমূল এই 3 এর বর্গমূল হচ্ছে হলো কত, 3 এর বর্গমূল হচ্ছে হলো 3, রাইট? তারপর দেখো 5 5 25, 25 কি বর্গ নাকি? এবার দেখো এই 5 5 এই যে 5 এর উপর স্কয়ার যে 25 হইছে, এই 5 এর বর্গমূল কি, এই 5 এর বর্গমূল হচ্ছে হলো এই যে 5, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। 7 7 তারপরে দেখো এগুলো সবই একই ভাবে হয়েছে। এখন দেখো 1 4 9 5 এবং 49, ঠিক আছে? সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলো অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। যেমন 1 4 5 1 4 9 25 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, রাইট? যেগুলোকে ভাঙা যায়, যেগুলোকে বর্গ করা যায় সেগুলোকে কি বলে, পূর্ণবর্গ সংখ্যা বলে। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। দেখো এইখানে স্বাভাবিক সংখ্যা এবং করলে কি হয়, দেখো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? এমসিকিউতে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমাদের কি করতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে বা আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। দেখো যেমন 21 এর বর্গমূল কি, 21 এর বর্গ কি, 21 স্কয়ার, তার মানে কি, এটাকে আমরা এই যে 441, তাই না? একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপর দেখো 441 এর বর্গমূল কোনটা, 441 এর বর্গমূল হলো 21, তাই না? 400, এই দেখো 21 এর বর্গ কত, 21 কে যখন বর্গ করবা তখন এটা কি হয়ে যাবে, এই যে 441 হয়ে যাবে। আর এই 441 এর বর্গমূল কোনটা, এই যে 21। এটা কিন্তু আমি তোমাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করো, কারণ এখানে কিন্তু স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, ঠিক আছে? বর্গ আর বর্গমূল কোনটা এটা কিন্তু বুঝতে পারে না, ঠিক আছে? বর্গ হলো যেটা তুমি যেই সংখ্যাকে দ্বারা ওই সংখ্যাকে গুণ করে যেই ফলাফলটা পেলা ওটা হলো বর্গ। আর বর্গমূল, মূলটা কি, শিকড়, ঠিক আছে? মূল অংশ যেটা, সেটা কার থেকে পাইলা, এই যে 21 থেকে পাইছো, তাই এই সংখ্যাটার বর্গমূল হলো এটা, মূল সংখ্যা হলো এটা, আর এটার বর্গ কইরা এটা আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে? দেখো একটি পূর্ণবর্গ সংখ্যা, এরপরে দেখো একটি স্বাভাবিক সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি, আবার একটি স্বাভাবিক সংখ্যাও, ঠিক আছে? দেখো সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকারে প্রকাশ করা যায় তাহলে m বর্গ সংখ্যা m কে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। ওই আগের কথাটাই, ঠিক আছে, যেটা আগে বলেছিলাম সেটাই। তারপরে দেখো এই যে এখানে আছে বর্গ সংখ্যার ধর্ম, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো এখানে দেখো এই যে সংখ্যা, এগুলো সংখ্যা আর বর্গ সংখ্যা। দেখো এই যে 1 1 এর উপর বর্গ দিলে কি হয়, একই হয়, তাই না? 2 এর উপর বর্গ দিচ্ছে, এই যে 4 হয়ে গেছে, ঠিক আছে? তারপরে দেখো 3 3 কে যখন বর্গ সংখ্যা লিখছে 3 3 9, দেখো 4 এর উপর যদি আমরা বর্গ দিই তাহলে 4 4 16, এখানে কি হবে, 16 হবে। তারপর দেখো 5 5 5 25, তারপর দেখো 6 6 6 36, 7 7 49, ঠিক আছে? এখানে কত হবে, 49। তারপর দেখো 8 8 64, 9 9 81, 10 10 100, ঠিক আছে? এখানে তারপর দেখো 12 12 কত, 12 12 144, তাই না? এই যে দেখো এই যে এগুলো কি সবগুলো কিন্তু বর্গ করছে। তারপর 15 15 225, তাই না? এই যে সবগুলো কিন্তু এখানে বর্গ করে দিছে। 14 14 কত, এই যে দেখো 196, 13 13 169, 16 16 256, তাই না? তারপরে দেখো 17 17 289, তারপর 18 18 324, 19 19 361, আর 20 20 গুণ করলে কত হয়, 400, তাই না? দেখো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু কি করেছে, এখানে এভাবে করে তোমাদেরকে দেখিয়ে দিছে। এবার দেখো এগুলো ওই আগের ওগুলোই পর্যবেক্ষণ করছে। এইবার তোমাদের জন্য কাজ হলো এই তিনটা, ঠিক আছে? এই তিনটা তোমাদের বাসায় হোমওয়ার্ক, এই তিনটা তোমরা কাজ করবে। এই তিনটা করে আমাকে তোমরা দেখাবে, ঠিক আছে? এইচডব্লিউ এটা, এটা তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে দিলাম। এই তিনটা করে তোমরা অবশ্যই আমাকে দেখাবে, যদি না পারো তাহলে সেটাও আমারে জানাবে, আমি পরবর্তীতে তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তবে একটা কথা না বললেই নয়, তুমি যদি আমার এই ক্লাসে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওগুলো তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে। এর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।